এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আমি আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে বাজে প্রায় 11:30 মতো। তো তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমিও আমার কাজ কিছুই সারিনি বলতে গেলে। প্রায় বাবুকে শুধু স্কুল থেকে নিয়ে এসেছি, আর এখন অবধি কিচ্ছু হয়নি। বাবুর এই স্কুল থেকে আনার ব্যাপারটা থাকলে আর ইদানিংটা একদমই কিছু হচ্ছে না। আমার কেন এরকম হচ্ছে না, শরীরটা একটু পারমিট দিচ্ছে না, সেজন্য আমি সকালের দিকে উঠতে পারছি না। এটাই হচ্ছে আমার সাথে। তো যাই হোক, দেখো এখানে আমি আজকে হচ্ছে এইখানটা পরিষ্কার করছি, যে আমার যেখানে আগে আমার মশলাদানি ফানি এসবগুলো থাকতো আর কি, মশলার সমস্ত কিছু। তো এখানটা আমি ইদানিংটা রাখা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই একটা স্টিলের মশলাদানি লাগিয়ে দিয়েছিল, তো ওখানেই রাখছিলাম। কিন্তু ওখানটা রাখার কারণে আমি দেখতে পাচ্ছি আমার মশলার যে জায়গাগুলো এত নোংরা হচ্ছে। আমি হয়তো একটা ভিডিওতে তোমাদের বলেও ছিলাম। তো এটাকে পরিষ্কার করবো বলে অনেকদিন ধরেই ভাবছি, যে না আজকে পরিষ্কার করেই ফেলবো। সারাদিন তো বাড়িতেই থাকবো, কী বা আছে। আমি ওই জন্য তাড়াতাড়ি করে বাবুকে এনে বাবুকে খাইয়ে দিয়ে আমিও কিছু খেয়ে নিয়ে লেগে পড়েছি কাজে। এবার এখানে হচ্ছে এত ধুলো, এত মাকড়সার জাল পড়েছিল গো, কী বলবো তোমাদের। তো দেখো আমি একটা একটা করে ওখান থেকে নিয়ে এখানে সাজিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কৌটোগুলো পরবর্তীতে আমি এখন আর মাজছি না, যেহেতু আমার সময়ের এখন অভাব। তো পরবর্তীতে আমি একটা একটা করে ধোবো, আর একটা একটা করে মানে ঢেলে দেবো, আবার একটা একটা করে ধুয়ে নেবো। এরকম করে ধুতে হবে, বুঝেছো? না হলে হবে না, জানো তো। আর এই দুটো বোতল বাবুর জন্য কেনা হয়েছিল, কিন্তু বাবুর এগুলোতে জল নিয়ে যেতে একদমই আমার লাগে না। মানে ধুতেই হাফ টাইম চলে যায়। সত্যি বলতে স্কুল টাইমটা আমার অতটা টাইম থাকে না যে আমি ওগুলো ধোবো। তো সেই জন্য আমি একটা অন্য মিল্টনের একটা এমনি বোতল আনিয়েছি আর কি। তো দেখো এখানে মশলাদানিটা আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। পুরো কালো হয়ে গেছে, একবারে তেল ছিটে পড়ে একবারে। তো রোজ তো এখানটা যেহেতু মশলাগুলো থাকে, রোজ তো নামিয়ে মোছা সম্ভব নয়, সেই জন্য আমি মোছা হয় না, এই জন্য এরকম তেল ছিটে পড়ে গেছে। তো আর কি করা যাবে, এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে। আর এখানটা ভেবেছি এখন রাখবো হচ্ছে আমার ছোটোখাটো বাসনগুলো, মানে যে এগুলো গো, আরে গ্লাস, তারপর চামচ, তারপরে হচ্ছে বাটি, এগুলো আর কি। তো দেখো সুন্দর করে ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা। তোমরা বলো তো আগে দেখতে ভালো লাগছিল না এখন দেখতে ভালো লাগছে? আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যেরকম আমার রান্নাঘরটা কীরকম ছিল। তো এই দেখো মাথায় গামছা টামছা জড়িয়ে একদম চলে এসেছি আমি। তো আজকে একদম 2:30 বেজে গেছে ঘরে আমার, তো ওসব পরিষ্কার করতে 2:30 বেজে গেছে। আর সেজন্য আমাদের ভাত বেড়ে নিয়েছি একদম। এখানে তোমাদের দেখাচ্ছি কী দিয়ে ভাত খাচ্ছি। চুলটা নাচানোর টাইম পাইনি ভাতে, মানে আমি ওদেরকে বাড়তে বসিয়েছি, একদম বসে পড়েছি। আবার চুল আসতে আবার বসবো, অনেকটা টাইম লস হয়ে যাবে। তো সেজন্য চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে। ফ্ল্যাশ অন করা যাবে না। এই যে ভাত নিয়ে নিয়েছি, এখানে বাবুর ভাত বেড়ে নিয়েছি, মা ওখানে খাচ্ছে। কিছু করার নেই, মা বসতে পারে না নিচে, কি করা যাবে আর। দেখো এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি, পটল চিংড়ি, ঠিক আছে? তোমরা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ না, এখানে লুকিয়ে আছে। এই যে চিংড়ি মাছ, পটল চিংড়ি, আর এটা হচ্ছে গাজর বিট আলু দিয়ে তরকারি। মাকে একটু দিয়ে দিয়েছে আর একটু আছে। চলো খেয়ে নিয়ে বাবুকে খাইয়ে দিই। তুই সেই হাত নোংরা করছিস আর নিজে আমাকে বলছিস খাইয়ে দিতে। নেহা কর। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। চুলটা প্রচুর ভিজে, জানো তো, জন্য চুলটা খুলেই রেখেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। হয় দেখো বাইরে পড়ছে বৃষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে আমার গরু ঘুমিয়ে পড়েছে, আমার পাপা গায়ে একটা চাপা দিয়ে দিলাম। ঠান্ডা ওয়েদার তো, ওই জানলাটা দিয়ে হাওয়াটা ঢুকবে। পুকুর আছে তো সামনে, পুকুরের জল হাওয়াটা, ঘরের পাখার হাওয়া, অনেকে মানে তখন ডাক্তাররা বলতো যখন বাবু ছোটো ছিল যে দুটো হাওয়া একসাথে কখনোই দেওয়া উচিত নয় বাচ্চাদের। তো সেই জন্য একটা করেই দিতাম। কিন্তু কী বলতো, ঘরটা যদি আমি জানলাটা বন্ধ করে দিই না, সেই কীরকম একটা ভ্যাপসা টাইপের একটা কীরকম একটা ঘরটা লাগে আমার, ঠিক ওরকম বন্ধ হচ্ছে, দম বন্ধ করা পরিবেশ লাগে। সেজন্য আমি খুলেই রাখি। বা একটা চাপা দিয়ে দিয়েছি, হালকা পাখাটা একদম হালকা করে চালিয়ে দিয়েছি। আর বাসনগুলো নিয়ে আমি টেনশনে আছি, সত্যি বলছি। দেখো তোমরা দেখো কত বাসন পড়েছে, দেখবে না? তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এত বাসন আমি কখন মাজবো বলতে পারো? আবার এই পরে বৃষ্টি, ভালো লাগে না যেন। তো বলো কীভাবে আমি কখন মাজবো সমস্ত কিছু, বলো তোমরাই। জানি না কী করবো, মানে সেটা নিয়ে টেনশনে আছি। বৃষ্টিটা মানে বাড়িতেই তো থাকবো, সেটা নিয়ে সমস্যা নেই গো, বাসনটা যখনও মেজে নেব। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টিটাকে নিয়ে, এটাই হচ্ছে সমস্যা। জানো কালকে যে কুকুরটা কামড়েছিল বাচ্চাটাকে, ওই কুকুরটা প্রায় 50 জনকে কামড়েছে। কী অবস্থা আমাদের এখানে, জানো? কী হবে জানি না। আমার বাপের বাড়ির ওদিকে, মানে আমার বাবার বাড়ি তো একটা স্টেশন পর, তো ওই জন্য ওখানে আমার মাকে ফোন করে সকালে বলেছিলাম যে মা কুকুর টুকুর দেখলে একটু সাবধানে যাতায়াত করবে।
তো যেটা বলছিলাম তোমাদের, একটা জিনিস কি বলো তো, খেয়ে দিয়ে উঠে আবার এক বালতি জামা কাপড় ওপরে মিলে দিয়েছি, কাঁচাটা করে নিয়েছিলাম, বাসনটা মাজার সময় পাইনি। আর একটা জিনিস কি বলো তো, একটা জিনিস হচ্ছে যে কুকুর বলছি, একটা জিনিস হচ্ছে ওই যখন রান্নাঘরে ঢুকছি না, তখন ওই একটা হেভি ফিল আসছে, মানে পরিষ্কার ঘরদোরটা দেখে আমার বেশ পরিষ্কার ভালো লাগে। সময়ের অভাবে করে উঠতে পারি না। বিয়ের পর আমি এতটা ঘরদোর পরিষ্কার রাখতাম, তখন না মানে ঘরদোরে ঢুকে মানুষ বলতো যে সত্যি ঘরের মধ্যে একটাও ধুলো মানে পায়ে লাগছে না, এরকম বলতো। আর আমি এখন আর পারি না, সময় পাই না, কী করবো আর বলো। এই যে আমার কুকুরটাকে সময় দিতে হয়, ওর সব কিছু আছে, সংসারের আরও কাজ বাজ, মানে চাপে পড়ে গেছে বুঝছো, চাপে পড়ে গেছি আমি। ওইটাকে ছিঁড়ে ফেলার জন্য আমার ছেলে অবস্থা, মানে ওই পুতুলটাকে ছিঁড়ে ফেলার জন্য আমার ছেলে অনেক চেষ্টা করছে, হাফ ছিঁড়েও ফেলেছে। প্রচুর আক্ষুটে গো আমার ছেলেটা, একটু গুছিয়ে রাখতে জানে না, এটা খুবই। আর এই যে কাগজপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দরকারি কিছু কাগজপত্র, ওই আলমারিতে ছিল, যেদিন ওই আলমারিটা আমি পরিষ্কার করেছিলাম সেদিনকে হচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ওই দেখবে একটু যে কি আছে ওর মধ্যে কাগজপত্র, দেখে যেগুলো হচ্ছে ভালো সেগুলো রেখে দেবে, আর যেগুলো হচ্ছে তোমার লাগবে না সেগুলো ফেলে দেবে। ঘর জাম করে তো লাভ নেই, আর যদি না করতে পারো, গোছাতে পারো, তাহলে আমার একটা কৌটো খুঁজতে হবে, সেই কৌটোর মধ্যে ভাবছি সমস্ত কিছু ঢুকে গেলে ওড়ার সময় হয় না। আর রবিবার একটা দিনই তো থাকলে সেই রবিবার নিজের কাজ নিয়ে ব্যস্ত, মানে সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই মুদিখানা, এই বাজার, তারপরে এইসব কিছু। চলো দেখি, আমি ফোনটা চার্জ দিয়ে ভিডিওটা এডিট করি, ফোনে চার্জ নেই, দেখি এত কাজ পড়ে আছে, রান্নার জল, খাবার জল সমস্ত আছে, খাবার জলটা বাইরে থেকে আনতে হবে, রান্নারটা এখান থেকে তুলবো, চানের জলও আছে, জানি না কতটা কী করতে পারবো, জল কখন দেবে, জলের অপেক্ষায়ও আছি আমি। তো চলো আমি ততক্ষণ ভিডিওটা এডিট করে নিই, পোস্ট করার আছে, চলো। যে দেখো সমস্ত বাসন মেজে একদম ফ্রেশ করে নিয়েছি, একদম পরিষ্কার। আর এইগুলো রেখে দিয়েছি বাইরে বের করে, আমি চা বানাবো, সেজন্য আদা দিয়ে একটু চা বানাবো। আর আমার অবস্থা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো আমার অবস্থা, চুল ফুল একেবারে ভিজে একসা। ওই যে ওই দৌড়টা ওখানটা বসে বসেই বাসনগুলো মাজলাম, কিন্তু কি বলো তো, বাসনগুলো ওখানটা মাজলে কী হবে, বৃষ্টিতে ভিজে গেছি, কারণ হচ্ছে 14 বার জলটা আনতে যাচ্ছি, এনে তারপর নিয়ে আসছি, তারপর ওরকম করতে করতে না ভিজে গেছি, মানে জলটা টেনে এনে তো ধুতে হচ্ছে। ওর বাথরুমের জলগুলো শেষ হয়ে গেছিলো, জল এক পলক দিয়েছিল, তো এক বালতি জল ভর্তি করেছি। তো আমার শাশুড়ি মা বলছে চুলটা ভালো করে শুকিয়ে নে, মানে মাথা যন্ত্রণা করবে। আমি বলছি একটুখানি আদা দিয়ে চা খেয়ে নেবো, ব্যাস আমার ওষুধ, আদা দিয়ে চা খেয়ে নিলে আমার শরীর সব সুস্থ, বলতেই আমাকে করে আসছে। এই যে মা বসে আছে, ওই যে বাবু ঘুমাচ্ছে এখনও, আর আমি বানাবো হচ্ছে চা। ঠিক আছে চলো, মাথাটা মুছে ভালো করে একটু চা বানিয়ে ফেলি, কেমন? তোমরা কে কে আছো গো আমার মতো এই চা প্রেমী, চা লাভার? আমরাই জানি বলো যে চায়ের কি যে একটা তৃষ্ণা, মানে কি যে চা খাওয়ার একটা, চায়ের প্রতি একটা কী যে ভালোবাসা, সেটা কেউ বুঝবে না, যারা চা খেতে পছন্দ করে না তারা বুঝবে না। আমাদের এক কাপ চা মানেই সব রোগের ওষুধ, তাই না? আমার তো মানে যাই হোক, আমার এক কাপ চা সকাল সন্ধ্যে লাগে, সেটা যদি প্লেন পাতলা চাও হয় তাও ঠিক আছে। তো চা খাওয়ার আজকে আর কোনো ভিডিও শ্যুট করে নি গো, আজকে খুব শরীরটা খারাপ ছিল। দেখো আজকে রাতের ডিনার এটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই চলে গেছে ওপরে, আর বাবু নিচেই আছে। আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও অবশ্যই অবশ্যই। তো চলো টাটা বাই বাই, আবার নতুন একটা ভিডিও কালকে দেখা হবে।